ইসলামের যে স্ট্রাকচার ধর্ম আপনারা যেটা বানিয়েছেন, আমাদের ইসলাম ধর্ম তো বানিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু আপনারা যে ধর্মটা আমাদের আমিরকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটার ব্যাখ্যা দিবেন। প্রথমত হচ্ছে যে আমাদের আমির যিনি শফিক সাহেব, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করিনি, তাকে আমি প্রশ্ন করেছি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন মুসলমান নারী হিসাবে বাংলাদেশের। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন তুলি তখন আমাদেরকে লজিক্যালি সেটার উত্তর দেওয়া হয়, কিন্তু যখন আমরা জামাতে ইসলামকে নিয়ে কোনো প্রশ্ন তুলি তখন আমাদেরকে ডিজিটাল লিঞ্চিং এর শিকার হতে, আমাদেরকে জনসম্মুখে অপমান করা হয়, আমাদের বিশেষ করে নারীদেরকে নিয়ে উপহাস করা হয়, নারীদেরকে বিভিন্ন ট্যাগলাইন দেওয়া হয়, নারীদেরকে ডট ডট বলে গালি দেয়া হয়। এই যে স্লাইং ব্যবহার করেন আপনারা, এটা আসলে ইসলাম ধর্মের কোন গ্রন্থে বা কোথায় লেখা আছে যে প্রশ্ন তোলা যাবে না? প্রশ্ন তুললেই নারীকে হচ্ছে অপমান অপদস্থ করতে হবে এবং গালিগালাজ করতে হবে। এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমার আরেকটি প্রশ্ন, যে ইসলাম ধর্মে কোথাও কি লেখা আছে যে আপনি কারো উপরে জোরপূর্বকভাবে চাপিয়ে দিতে পারেন? আমরা যদি ধরেন আপনাদের বানানো যে ইসলামের যে স্ট্রাকচার ধর্ম আপনারা যেটা বানিয়েছেন, আমাদের ইসলাম ধর্ম তো বানিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কিন্তু আপনারা যে ধর্মটা বানিয়েছেন আপনাদের স্ট্রাকচার যদি আমরা ফলো না করি তাহলে আমাদেরকে গুম খুনের শিকার হতে হয়, আমাদেরকে অপমান হতে হয়। সেটা কেন? এটা কোথায় লেখা আছে? এটা কাইন্ডলি যদি আমাদেরকে একটু স্পষ্ট করতেন তাহলে হয়তো আমিও আপনার পথে হাঁটতাম। কিন্তু আমি যতটুকু ধর্ম বুঝি বা আমার মাথায় যতটুকু ধর্ম বোঝে বা আমি বুঝি ততটুকুর মধ্যে তো কোথাও লেখা নাই যে একজন ব্যক্তি যদি ইসলাম ধর্ম বিশ্বাসী না হয় বা সে যদি নাস্তিকও হয় আপনি তাকে নাস্তিক বলে গালি দিতে পারেন না, যদি সে নিজে থেকে না বলে। কিন্তু আপনারা সেটা প্রতিদিনই করছেন, কিন্তু কেন করছেন? আমি আপনাকেই প্রশ্নটা এই কারণেই করছি যে দেখেন, আমি ধরে নিলাম পলিটিক্যাল পার্টির সবাই আমরা ভাই ভাই বোন বোন, তাহলে ভাই বোনেরা যদি ঝগড়া করে তাহলে পিতা মাতার কাছে হচ্ছে বিচার দেয়। তো আমি আপনাকে পিতাই মনে করছি যে আপনি পিতা, তো আপনার কাছে আমি বিচার দিলাম যে আপনার অন্যান্য সন্তানেরা যে গালিগালাজ করছে নারীদেরকে নিয়ে বিশেষ করে, বা যেই প্রশ্ন তুলছে তাকেই গালি দিচ্ছে এবং ট্যাগলাইন দিচ্ছে, সেটা যে করছে কেন করছে এবং আপনি এটার বিচার করছেন না কেন এবং আপনি তাদেরকে বুঝাচ্ছেন না কেন যে এটা ইসলাম বিরোধী? এখানে ইসলামে কোথাও লেখা নাই যে একজন নারী বা একজন পুরুষকে ইসলাম নিয়ে কথা বললে বা আপনাদের স্ট্রাকচারে কথা না বললে তাদেরকে এরকম গালিগালাজ করা যাবে না।